তার কারণে যারা সমালোচনা করছে তাদের মুখে আজকে তিনি জুতা ছুঁড়ে ফেলেছেন। তার সাকিব আল হাসানকে নিয়ে অনেক আলোচনা শুরু হয়েছিল যখন তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 3 রান করলেন, শ্রীলঙ্কার বিপক্ষে 8 রান করলেন। সাকিবের অবসর নিয়ে কথা হয়েছে। একজন ক্রিকেট প্রেমী হিসাবে আপনি এই বিষয়টি কীভাবে দেখেন? সাকিবের ব্যাটিং কেমন দেখলেন? আসলে আজকের কথা কিভাবে বলবো, আমি গত যত ম্যাচ গেছে সাকিবকে নিয়ে যারা সমালোচনা করছে, আসলে আলোচনা বলতে কিছু হয় নাই, সমালোচনা হয়েছে। এখন একটা প্লেয়ার আউট ফর্ম ইনফর্ম হতেই পারে, একটা ব্যাটসম্যান, উনি একটা অলরাউন্ডার, বিশ্বসেরা অলরাউন্ডার, তিনি তার এইভাবেই তো আর অলরাউন্ডার হয়ে যায় না, 1 নাম্বার তো হইতে পারে। এখন আউট ফর্মের কারণে উনি এত নিচে নেমে এসেছে কোনো কারণে, তার কারণে যারা সমালোচনা করছে তাদের মুখে আজকে তিনি জুতা ছুঁড়ে ফেলেছেন। তার যে পারফরমেন্স, ব্যাটিংয়ে যে পারফরমেন্স দিয়েছে, তিনি আশা করি বোলিংয়েও এর থেকে ভালো পারফরমেন্স দিবে, যার ফলে সে আজকে সমালোচকারীদের মুখে জুতা ফিরিয়ে মারবেন। অ্যান্ড সাকিব আল হাসানকে নিয়ে বলার মতো কিছু নেই, কারণ সাকিব আল হাসান নাম্বার 1 ছিল, আছে এবং থাকবে অলওয়েজ। সাকিবকে নিয়ে সাকিবের অবসর নিয়ে কথা উঠেছে যে সাকিবের অবসর নিয়েছে, সাকিব বড় হয়ে গেছে, বোলিং পারেন না, ব্যাটিং পারেন না। এটি আমাদের জন্য কতটা দুঃখজনক, কারণ সাকিব আমাদের একটা সম্পদ। এখন সাকিব আল হাসান নিজে একটা ইন্টারভিউতে বলেছিলেন যে যখন তিনি মনে হবে যে তিনি বাস ড্রাইভার না, তখন সে নেমে যাবে ওইখান থেকে, বাসেই চড়বে না। তো সেই কথা অনুযায়ী বলা যায় সাকিবের এখন সেই কথা নিয়ে মানুষ কথা তুলতেছে। আসলে সাকিবের যদি ওরকম হয়, সাকিব সত্যিই নেমে যাবে, কারণ সাকিব 1 নাম্বার প্লেয়ার, তাকে নিয়ে আমরা কী বলবো। সে যদি আসলে অবসর নেয়, বাংলাদেশ ক্রিকেট টিম আর ক্রিকেট টিম থাকবে না, সেটা হয়ে যাবে মায়ের দেওয়া ক্রিকেট টিম। আসলে সব আলোচনা সমালোচনার জবাব কি সাকিব আল হাসান ব্যাট দিয়েই দিলেন। প্রথম বাংলাদেশ হিসেবে চলমান বিশ্বকাপে 50 রান করলেন সাকিব আল হাসান টি-20 ক্যারিয়ারে। এটি সাকিবের 13তম 50। 38 বলে 50 রান করলেন সাকিব। যে সাকিবকে নিয়ে দুদিন আগেও আলোচনা সমালোচনা ঝড় বইছিল, সেই সাকিবের ব্যাট থেকে 50 রান। দর্শকরা উল্লাসে মেতেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে দেখতে পাচ্ছেন হাজারো দর্শক সাকিবের খেলা দেখে মুগ্ধ তারা। এখানে লিটনের জায়গায় যদি আপনি ইমরুল কায়েসকে বসান, ইমরুল কায়েসকে একদম মানে বাংলাদেশ থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে, টি-20 ওডিআই খেলে না। তো ওর মতন একটা ব্যাটসম্যান যদি আপনার ক্রিকেটে না থাকে, তাহলে লিটন, ওরা তো নতুন, ইমরুল কায়েস অনেক পুরানো, তো ওদের সাথে যে তুলনা দিতে হবে না। লিটন শান্ত, মাঝে মাঝে পারফরমেন্স ভালো হয়, মাঝে মাঝে পারফরমেন্স খারাপ হয়, বেশিরভাগ সময় খারাপ হয়ে থাকে যতটুকু আমি দেখছি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আপনার এখান থেকে আছে মেহেদি মিরাজ, যেটা দুঃখজনক একদম। আমাদের একদম সেকেন্ড অলরাউন্ডার সাকিব আল হাসানের পরেই অবশ্যই মেহেদি মিরাজ আছে। মেহেদি মিরাজের মতন অলরাউন্ডার মনে হয় সাকিবের পরেই একজন আছে। তো ওদের মতন প্লেয়ার থাকতে আপনার এইরকম আউটফ্রন্ট প্লেয়ার নিয়ে খেলা আমি মনে করি না কিছু। Brings up the 100, but it was such control in that ball. Goodness me, that's race to the boundary. And the last time we saw a fantastic shot at the back foot, he waited and he placed it brilliantly to the bigger side.